আমরা এইমাত্র আমাদের আমাদের মহামান্য রাষ্ট্রপতি যাকে নির্বাচিত ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে আগামী 20 তারিখে, তার জন্য আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আজকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আমাদের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন আমাদের ডক্টর মঈন খান সাহেব এবং সমর্থক ছিলেন আমাদের বাবু গয়েশ্বরচন্দ্র রায়, দুজনই আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য। আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব রিজভী আহমেদ সাহেব, জি সিনিয়র মোস্ট যুগ্ম মহাসচিব তিনি আছেন, এবং আমাদের হুইপবৃন্দ আছেন, আবার দলের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমাদের সালাম সাহেব আছেন, আমাদের জি যুগ্ম মহাসচিব বৃন্দ সবাই আছেন। আমরা এখানে উপস্থিত আছি। আমরা মনোনীত করেছি, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন, আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে, বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে, এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশন সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন, তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, এবং সেখানে আমাদের মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আমাদের, আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব, কাজী জি উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচিত হয়েছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন, এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সংসদ সদস্যবৃন্দ তার স্ব এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায়, তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। নির্বাচিত হওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো বাক্য বলেছেন, আই হ্যাভ এ ড্রিম, এবং তিনি বলেছেন সবার আগে আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন এবং সবার আগে বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করব। রেডি আপনারা রেডি? শুরু করব। সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, আবার কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এই বিষয়টি আপনাদের সামনে আমরা সারা জাতিকে অবহিত করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। এখনো এগুলি সম্পূর্ণ মিটিং চলমান আছে, এবং দলের পক্ষ থেকে তো আগেই আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী, তার কাছে দায়িত্ব দেওয়া আছে। তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি যেটা নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম, এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুরুত্বপূর্ণ আপডেট একটা নিউজ এসেছে যেটা আপনাদেরকে আজকে জানাবো। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবারে যে রাষ্ট্রপতি হতে যাচ্ছে তিনি 23তম রাষ্ট্রপতি। তো আসলে বিএনপির পক্ষ থেকে অনেক গুঞ্জন ছিল যে রাষ্ট্রপতি আসলে কি হতে যাচ্ছেন, এবং দলীয় ভাবে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাই কিন্তু উঠে এসেছিল, এবং সেই গুঞ্জনকে সত্যি করেই বিএনপি থেকে তাকে মনোনীত করা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে পদে ছিলেন, অর্থাৎ স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন যে মন্ত্রণালয় ছিল, এলজিআরটি,
সেখানে তার দায়িত্ব এখন দেওয়া হয়েছে, আগে যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সালাউদ্দিন আহমদ তাকে দেওয়া হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, তাকে আসলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেটা করা হয়েছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু গুরুত্বপূর্ণ একটা পদে যাবে, সেক্ষেত্রে তাকে সব দায়িত্ব এবং মন্ত্রী পদ তাকে কিন্তু ছেড়ে দিতে হয়েছে, এবং তার পদটাই পেয়েছে যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সালাউদ্দিন আহমদ, তিনি পেয়েছেন। এবং সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তো বিশাল বড় একটা রদ বদল কিন্তু হয়েছে বিএনপির এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে। তো নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি তিনি হয়েছেন। আপনারা কি মনে করছেন, দেশের এই অবস্থায় তিনি কি এই জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে কিনা? আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টসে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এমনটাই রটে গেছে। এবং শুধু সেটা না, পাশাপাশি আরও অনেকগুলো বিষয় সামনে এসেছে যে হাসিনা ঠিকই ডিসেম্বরে আসছে, কিভাবে আসছে এবং তার মামলাগুলো থাকছে কি থাকছে না, তাকে নিরাপত্তা কিভাবে দেওয়া হবে, সেই বিষয়গুলো সামনে এসেছে। এবং সামনে আসারও কারণ আছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের আগে যতই হুমকি ধুমকি দিয়ে ভারতকে চিঠি দিয়েছে, এবং 5ই আগস্টের পরেও খুবই জঘন্য ভাষায় ভারতকে জবাব দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতের রয়ের গোয়েন্দা প্রধান যখন বাংলাদেশে এসেছে, কি কি আলাপ হয়েছে সেটা না জানলেও সরকারের যে বক্তব্য তা থেকে বোঝা যায় যে সুর অনেকটা নরম হয়েছে। এবং হাসিনা এবং আওয়ামী লীগের ব্যাপারে যে সুর নরম হয়েছে এটা নিশ্চিতভাবে অনেকেই বলছে। এবং সেখানে আসলে রয়ের প্রধান কি কি আলাপ করেছেন সেই বিষয়গুলো কিছু কিছু বাজারে ছড়িয়ে পড়েছে। তিনি হয়তো আলোচনা করেছেন যে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ব্যাপারে আওয়ামী লীগের এবং হাসিনার মামলাগুলোর বিষয়ে, মামলাগুলো থাকবে কি থাকবে না, কিভাবে থাকবে এবং হাসিনা কোথায় থাকবেন, সেই বিষয়গুলো। এই জন্যই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নের জবাবে আজকে তথ্যমন্ত্রী বলেছেন যে এরকম কোনো আলোচনা হয়নি, যে ভারত এরকম অনুরোধ করেছে এবং বাংলাদেশেও সেই অনুরোধে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, বা ভারতের অনুরোধ নাই হোক, এমনিতেই সরকারের থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আছে কি নেই সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এবং বাজারে যেটা ঘটেছে সেটা পুরোপুরি গুজব। এবং আমরা আগেও দেখেছি তথ্য উপদেষ্টা বলেছেন যে রয়ের প্রধান আশা নিয়ে অনেক গুজব ছড়িয়েছে। তো এগুলো গুজব আকারে থাকলেই হয়, কিন্তু তথ্য উপদেষ্টার সুর যেহেতু নরম হয়েছে, প্রতিবেশীকে প্রতিবেশী বলতে হবে, প্রতিবেশী বদলানো যাবে না। সেই প্রতিবেশীর ব্যাপারে দুদিন আগে যে কঠিন চিঠি দিয়েছে, সেই কঠিন চিঠির পরে যে সুরটা আমরা দেখলাম গতকালকে, সেই থেকে অনেকটাই অনুমান করা যায় যে আসলে ভারতের সাথে কঠিন আলোচনা হয়েছে, এবং এগুলো হয়তো আমরা খুব তাড়াতাড়ি